আসসালামু আলাইকুম। আমার হাতে যে বইটি দেখছেন মুশাজারাতে সাহাবা, বইটি লিখেছেন ইমরান রাইহান আর বইটি প্রকাশ করেছে চেতনা প্রকাশনী। তো বইটি নিয়ে আমি ২ টা পয়েন্ট আলোচনা করব। একটা হলো বইটা কাদের জন্য? আর মুশাজারাতে সাহাবা বিষয়টি আসলে কি? জাস্ট এই ২ টা পয়েন্টে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমার দৃষ্টিতে বইটি জেনারেল ভাইদের জন্য একটা মাস্ট রিড একটা বই। মানে যারা ইসলামটা জানতে চায়, ইসলামের ইতিহাস মানে পড়তে চায়, তো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আলেম ওলামা যারা তলাবা আছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বই। তো আর বিষয় হলো যে মুশাজারাতে সাহাবা বিষয়টা আসলে কি? তো এটা হচ্ছে সাহাবাদের মুশাজারাতে সাহাবা বিষয়টা হচ্ছে সাহাবাদের মত ভিন্নতা বা ইখতিলাফ যেটা। বিশেষ করে মুনাফিক ইবনে সাবা ও সাবা এদের চক্রান্তে উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং সেটাকে কেন্দ্র করে যে জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, যে যুদ্ধগুলা হইছে, এবং এই ঘটনা এবং ঘটনার প্রেক্ষিতে সাহাবীদের যে মত ভিন্নতা, এইটাই মূলত মুশাজারাতে সাহাবা। একজন মুসলমানের জন্য সাহাবাদের বিষয়ে আকীদা কি হবে, সাহাবাদের বিষয়ে কি ধারণা রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই পয়েন্টটাতে আইসাই বহু মানুষ তার পা হরকাইছে। বিভিন্ন ফেরকার আবির্ভাবও এই পয়েন্টে আইসা হইছে। এটা এমন একটা পিচ্ছিল পথ, এমন পিচ্ছিল একটা পাহাড়ি পথ, যদি সাবধানে পা না ফেলা যায় তাহলে পতন অনিবার্য। সাহাবাদের বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবাদের সমালোচনা করা কবিরা গুনাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কাউকে সাহাবাদের সমালোচনা করতে দেখো তাহলে তার ইসলামের বিষয়ে সন্দেহ করো। সাহাবারা নবীদের মতো মাসুম নন, কিন্তু আল্লাহর ক্ষমাপ্রাপ্ত। তাদের ব্যাপারে কোনো আপত্তি করা যাবে না, তাদের বিষয়ে কটু কথা বলা যাবে না। তো এই বিষয়ে এই মুশাজারাতে সাহাবার বিষয়ে আমি একটা উদাহরণ দেই, মানে আমাদের দেশীয় উদাহরণ যেটা। এটার প্রভাব, এই জিনিসটার প্রভাব এখনো পর্যন্ত আমাদের সমাজে রয়ে গেছে। আমরা ছোট সময় যেটা দেখছি যে আমাদের প্রত্যেক ঘরে ঘরে মানে কিছু বই কমন ছিল, যেমন যে মুকসুদুল মুমিনিন, তারপরে বিষাদ সিন্ধু যেইটা, হ্যাঁ, সিয়া লেখক মীর মোশাররফ হোসেনের যে বিষাদ সিন্ধু, এটা প্রায় প্রত্যেক ঘরে ঘরেই ছিল। এবং এই বিষাদ সিন্ধুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানে যাত্রাপালা বলেন বা ওই যে পালা গান বা এই টাইপের কিছু হইতো গ্রামে গঞ্জে শীতকালে যেটা হইতো, এবং এটা দ্বারা ব্যাপক সাহাবা বিদ্বেষ ছড়াইছে এই শিয়াদের মাধ্যমে।